রাধে রাধে, আমার ব্লগে সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ফার্স্ট ফ্লাইট জার্নি। তোমাদের আমার তো ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। যাই হোক, রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়লাম। নিচেও নেমে পড়েছি, আর নিচে সবাই দাঁড়িয়ে আছে, গাড়িও চলে এসছে, গাড়িতে উঠে পড়ব। আমাদের সাথে যাচ্ছে, মানে আমরা 4 জন যাচ্ছি, আমি, আমার ছেলে আর তোমাদের দাদা ভাই আর সঞ্জু। আমি আমার এত বছর বয়স হয়ে গেল, আমি কোনো দিন ফ্লাইট জার্নি করিনি, মানে কোনো দিন উঠিনি। তো আমি প্রচুর এক্সাইটেড ছিলাম যে আমি ফ্লাইটে উঠবো। যাই হোক, আমি ফ্লাইটে উঠেছি। আর এই ভিডিওটা হচ্ছে না, আজ থেকে প্রায় 15 দিনের আগের ভিডিও। মানে আমরা প্রথমে বৃন্দাবন দর্শন করেছিলাম, তারপর ওখান থেকে এসে দুবাই গিয়েছিলাম। তো দুবাইয়ের ভিডিওগুলো তোমাদের আগে আমি দেখিয়ে দিয়েছি। তো বৃন্দাবনের ভিডিওগুলো এবার আমি সব আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, ফ্লাইটে উঠে পড়েছি। আর আমার একটু ভয় ভয় করছিল, এই কারণে সবার মুখে শুনেছিলাম যখন উপরে ওঠে মাথা ঘোরে। তো আমার এমনটা কিছুই হয়নি, আমার পুরো নর্মালি লেগেছে, আমার কোনো অসুবিধাই হয়নি। আমি বলছি, দেখো আমার ছেলেকে দেখো যে ফ্লাইটটা না দাঁড়িয়ে আছে এক জায়গায়, বলছে না মা চলছে। যাই হোক, ফার্স্ট অভিজ্ঞতা হলে যা হয় সবার। তো আমরা বৃন্দাবনে যাচ্ছি, এটা নিয়ে 3য় বার, মানে বিশাল আনন্দ হচ্ছে। আর বৃন্দাবনে তো সবারই যেতে ভালো লাগে। ওখানে কি বলো তো, মানে একবার গেলে মন ভরে না, মানে তুমি যতবার যাবে ততবারই তোমার যেতে ভালো লাগবে। যাই হোক, এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা, মানে ফ্লাইট জার্নিটা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। হয়তো তোমরা ভাববে যে এত বছর বয়সে কি কোনো দিন চাপেনি? না, আমি কোনো দিনই চাপিনি, এটাই আমার ফার্স্ট। আর সেটা বৃন্দাবন দিয়েই শুরু হয়েছে। যাই হোক, আমার খুব আনন্দ হচ্ছে, মানে এই স্বপ্নটা আমার পূরণ হয়ে গেল ফ্লাইটে ওটা। আর ফ্লাইট থেকে নেমেই দেখা হয়ে গেল আমার ভাইয়ের সাথে। ভাই যেহেতু দিল্লি এয়ারপোর্টেই সিনিয়র পদে জব করে, তো ওখানে দেখা হয়ে গেছিলো। তারপর ভাই একটা গাড়ি বুক করে দিল। তারপর আমরা ওই দিল্লি এয়ারপোর্ট থেকে পুরো বৃন্দাবনে গাড়িতেই গিয়েছিলাম। আমাদের সময় লেগেছিলো 3.5 ঘন্টা। দিল্লি এয়ারপোর্ট থেকে বৃন্দাবন, মানে প্রেম মন্দিরের কাছেই আমরা একটা হোটেল নিয়েছিলাম। সেই হোটেলেই আমরা এর আগের 2বার গেছিলাম, সেম হোটেলেই আমরা ছিলাম। তো এইবার ওই হোটেলটাই নিয়েছি। আর এই দেখো, আমরা বৃন্দাবনের মধ্যে ঢুকেও পড়লাম। মানে বৃন্দাবনের মধ্যে ঢুকে গেলে একটা অন্যরকম ভালো লাগা। তো সবাই একবার বলো রাধে রাধে। আর আমরা ভেবেছিলাম যে বৃন্দাবনে পৌঁছে যাব হয়তো 6টার মধ্যে, কিন্তু না, আমাদের 7টা বেজে গিয়েছিলো, এর জন্য কোনো মন্দির আর দেখা হয়নি। তো একটু রেস্ট নিয়ে রাত 2টোর সময় দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম প্রেমানন্দ মহারাজজিকে দর্শন করব বলে। আর এখানে দেখো কত ভক্তরা এইভাবে বসে থাকে, মানে 2টো থেকে সবাই বসে থাকে। আমরাও এই পাশে বসেছিলাম, আর উনি এত সুন্দর কীর্তন করছে, আমরা সবাই বসে বসে কীর্তন করছিলাম। মহারাজজি আসেন হচ্ছে আগে আসতো, এবার গিয়ে আমি শুনলাম যে উনি একটু দেরি করে বেরোচ্ছেন, কারণ ওনার শরীরটা খুব অসুস্থ, তাই ওই 4টের দিকে আসছেন। আগে আসতো 2টো 2:30টার মধ্যে, তাই আমরা আগে থেকেই বসেছিলাম। আর ওই দেখো মহারাজজি আসছেন, আর সামনে থেকে সত্যি মানে দর্শন করছি তো আমি, মানে কিছু বলতে পারছি না, এত একটা আনন্দ। আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। তারপরে ওখান থেকে মহারাজজিকে দর্শন করার পর আমরা রুমে চলে এসেছিলাম।